অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। ব্যাকইয়ার্ড পোল্ট্রি ফার্মারদের একটা বরাবরের আক্ষেপ যে ইন্টিগ্রেশন কোম্পানিদের তরফে যেসব লাইন সুপারভাইজার ফার্মের ভিজিট করেন তারা পোল্ট্রি শিল্পের প্রশিক্ষিতই নন। প্রান্তিক ফার্মারদের জ্ঞানের অভাবটুকু তারা পূরণে অক্ষম, অথচ পোল্ট্রি শিল্পের আয়তন দিন দিন বেড়েই চলেছে। বিপুল আয়তন পোল্ট্রি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ প্রশিক্ষিত কর্মী চাইলেই তোমার দেখা নাইগো গান শুনতে হবে না তো। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের গন্তব্যস্থল ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট। বাংলার পোল্ট্রি শিল্পের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট সংস্থা অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় পোল্ট্রি ফার্মারদের প্রশিক্ষিত করার জন্য উদ্যোগী হয়েছেন। এই ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করছেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন পশ্চিম মিদনাপুর ট্রেনিং সেন্টার। এই কোর্স স্বল্প মেয়াদী, পোল্ট্রি শিল্পের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোর্সের প্রয়োজন আছে। এই ব্যাপারে আপনি কি উদ্যোগ নেবেন? দেখুন, এই যে কোর্সটা আমাদের এখন চলছে পোল্ট্রি ফার্মার ওয়ার্কার কোর্স, ও সেটা হচ্ছে 390 ঘন্টার একটা কোর্স চলছে। তো সেটাকে আমরা একটু শর্ট টাইমের মধ্যে করেছি, কারণ অনেক দূর থেকে স্টুডেন্ট আসে, অনেক সময় তারা থেকে ক্লাস করে, বা যারা জব ক্যান্ডিডেট আছে তো তারাও যাতে শিখতে পারে। তো সেই কারণে আমরা এটা 50 দিনের মধ্যে কভার আপ করেছি। ডে হিসেবে কম হলেও ঘন্টা হিসেবে আমরা পার ডে 8 ঘন্টা করে ক্লাস করাচ্ছি। এরপরে যদি সেরকম যারা ব্যবসা ক্ষেত্রে ইচ্ছুক আছেন, তো তারা যদি মনে করেন যে তাদের আরো দরকার, তো আমরা সেক্ষেত্রে চেষ্টা করব একটু লং টার্ম কোর্স করার। আমি সাজেশন দিতে পারি, কারণ আমাদের এখানে স্বল্প মেয়াদী কোর্স হচ্ছে। এতে স্টুডেন্ট বা ট্রেনি যারা, তাদের বিভিন্ন টেক্সচার আছে। টেক্সচার বলতে বোঝাচ্ছি কেউ গ্রামের থেকে আসছে, কেউ শহর থেকে আসছে, কারোর এডুকেশন ব্যাকগ্রাউন্ড মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারোর মাস্টার ডিগ্রি। তো আমাকে একটা সবার পক্ষে গ্রহণযোগ্য একটা ভাবে পড়ানো, একটা প্যাটার্ন করে পড়াতে হয়, যাতে যে মাধ্যমিক পাস করছে গ্রামের ছেলে বাংলা মিডিয়ামে, সেও বুঝতে পারবে, যে মাস্টার ডিগ্রি করছে সেও বুঝতে পারবে। তো সময়টা কিছুটা কম, 2-2.5 মাসের মধ্যে অনেক কিছুই ডিটেলে যাওয়া যায় না, আবার ডিটেলে সবার গ্রহণ করার ক্ষমতাও থাকে না। হ্যাঁ, যার জন্য দীর্ঘমেয়াদী কোর্স যদি হয়, যারা কিছুটা অ্যাডভান্স রয়েছে সেই সব স্টুডেন্টদের নিয়ে যদি একটা দীর্ঘমেয়াদী করা যায়, তাহলে আরো আপডেটেড যেই ধরনের টেকনোলজি আপডেটেড হচ্ছে সেগুলিকে আরো ডিটেলে বোঝানো যায়। 2019 সাল থেকে শুরু হওয়া মেদিনীপুর শহরের এই ইনস্টিটিউটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আসছেন ট্রেনিং নিতে। কারো স্বপ্ন নিজের ফার্ম গড়ে তোলা, কেউ বা চাইছেন ইন্টিগ্রেশন কোম্পানির চাকরি। 4 মাসের ট্রেনিং শেষে ট্রেনিং প্রাপ্ত পড়ুয়ারা কি ভাবছেন পোল্ট্রি শিল্পে তাদের ভবিষ্যৎ নিয়ে, নিজেদের চিন্তাভাবনার কথা শোনালেন পোল্ট্রি নিউজকে। খুবই সীমিত সময়ে অনেক বড় জিনিস শেখানো হচ্ছে এখানে। এটা যদি আরো বেশি সময় হয়, তাহলে আরো অনেক ইন ডিটেলসে সব জিনিসগুলো আমরা শিখতে পাবো, যেগুলো সময়ের অভাবে শিখতে পারছি না। নিতে চাইবো, কারণ এখানে তো অনেকই নলেজ দিচ্ছে, কিন্তু পোল্ট্রি ইন্ডাস্ট্রিটা অনেকটা ভাস্ট। এর এর অনেক রোগ আছে, অনেক কিছু জানার আছে। এখানে তো 2 মাসে কতটাই বলতে পারবে, জিস্ট হিসাবে বলছে ঠিকই। ইন্ডিয়াতে যতটা রোগ হয়, যতটা যেমনিভাবে ইন্ডিয়াতে মানে ক্লাইমেট হিসাবে যতটা দেওয়া যায়, সেমনিভাবে আমাদের দিচ্ছে ঠিক, কিন্তু যদি আরো জানা যায় অবশ্যই আমি জানতে চাই। পোল্ট্রি শিল্পে এ ধরনের ট্রেনিং কতটা গুরুত্বপূর্ণ? পোলট্রি শিল্পে মেনলি এই ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ, কারণ পোলট্রি শিল্পটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা বাড়িতে পোলট্রি চাষ করলেও কি হবে, যে সাইন্টিফিক্যালি ভাবে আমরা কোনো কিছু এই বিষয়ে জানি না। তো তার জন্য সাইন্টিফিক্যালি কোনো একটা ট্রেনিং থাকলে, যেভাবে আমরা বাড়িতে চাষ করি কমার্শিয়াল ভাবে ওইভাবে চাষ হয় না। তো তার জন্য পোলট্রি শিল্পে এই ট্রেনিং এর খুবই গুরুত্বপূর্ণ। এখানে আসার পর কি কি শিখেছেন? আমি এখানে এসে শিখেছি বলতে, কিভাবে মানে পোলট্রি চাষ করা হয়, কিভাবে কি মেনটেন করা হয়, এইসব সম্বন্ধে শিখেছি। আর এখানে এসে অনেক কিছু শিখেছি। মুরগি ফার্ম কিভাবে করতে হবে, তা মেনটেন করা, রোগ সম্বন্ধে, ভ্যাকসিন সম্বন্ধে, আবার অনেক কিছু। এই ইনস্টিটিউশনে এসে ট্রেনিং নেওয়ার পর পোল্ট্রি শিল্পের প্রতি দৃষ্টিভঙ্গির কতটা পরিবর্তন হয়েছে? অনেক কিছু পরিবর্তন হয়েছে। পোল্ট্রি ইন্ডাস্ট্রির প্রতি যে সমস্ত যুবক যুবতীদের আগ্রহ আছে, তাদেরকে শেখার জন্য কি এই ইনস্টিটিউশন প্রেফার লিস্টে থাকতে পারে? অবশ্যই তারা অবশ্যই আসতে পারে, যদি এই টপিকে তাদের ইন্টারেস্ট থাকে। তারা যদি ভবিষ্যতে কাজ করতে চায়, এখান থেকে প্লেসমেন্টের ব্যাপার আছে। আর যদি নিজের ফার্মও খুলতে চায়, অবশ্যই আসতে পারে। এখানে যা নলেজ দেয় এনাফ একটা নিজের ফার্ম করে সাকসেসফুল বিজনেস করা।
প্রায় 5 বছরও বেশি সময় ধরে এই ইনস্টিটিউশনে এখানে ট্রেনিং শেখানো হচ্ছে। এই এতদিনের মধ্যে স্টুডেন্টদের মধ্যে চিন্তাধারার কি কোনো পরিবর্তন হয়েছে? দৃষ্টিভঙ্গি কি বদলেছে পোল্ট্রি শিল্পের প্রতি? অবশ্যই দৃষ্টিভঙ্গি বদলেছে, কারণ আগে এত পোলট্রি শিল্পের চাষের প্রতি মানুষের এত ঝোঁক ছিল না। এখন সবাই চাইছে যে পোলট্রিতে নিজের একটা স্থায়িত্ব করতে। অনেকে চাইছে আমি ফার্ম করে আরো বড় ফার্ম করব। যাদের ছোট ফার্ম আছে তারা চায় যে জিনিসটাকে শিখে নিয়ে আরো বড় ফার্ম করতে চাইছে। সেটা ব্রয়লারের ক্ষেত্রেও দেখছি, বা লেয়ার মুরগি, বা এখন দেশি মুরগির দিকেও অনেকে ঝোঁক বেড়েছে। আবার অনেকে চাইছে জব করতে, কারণ সব জায়গায় তো জবের ফ্যাসিলিটিটা পাওয়া যায় না, যেটা আমাদের পোল্ট্রি শিল্পে প্রচুর পরিমাণে জবের সুযোগ রয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এখান থেকে গভর্নমেন্টের সার্টিফিকেট পাওয়া যায়। তো সেই সার্টিফিকেটের অনেকে চায় যে সার্টিফিকেট তাদের কাছে একটা থাকুক, এবং পোল্ট্রি শিল্প সম্পর্কে, পোল্ট্রি চাষ সম্পর্কে তারা ভালো করে আরো নলেজ পাবে। তো সেই কারণে 2019 থেকে যখন আমরা শুরু করেছিলাম এত স্টুডেন্ট আমরা পাইনি। যখন আজ 2025-এর শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা যেরকম স্টুডেন্টের মধ্যে আগ্রহ দেখতে পাচ্ছি। করোনার আগের সময়ে 19-20 যেরকম স্টুডেন্টরা থাকতো বা তাদের কোনো আইডিয়া ছিল না, বর্তমানে প্রচারও হয়েছে অনেকটা। আর পোলট্রি ডেভেলপমেন্টগুলো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক 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 জায়গায় ছড়িয়েছে। নেচারেলি কিছুটা দৃষ্টিভঙ্গিতে পজিটিভ কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে। তো প্রথমেই আমি বলবো যে ফার্ম কিভাবে করতে হয় সে বিষয়ে আমরা প্রথমে জেনেছি। এরপরে বায়োসিকিউরিটি কিভাবে মেনটেন করতে হয় সে বিষয়ে আমরা জেনেছি। তাছাড়াও ওষুধ বা কিভাবে ভ্যাকসিনেশন টিকাকরণ করতে হয় সে বিষয়ে আমরা জেনেছি। তো খুব ভালো লাগছে, স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এই ট্রেনিং এর পর নিজের কি ফার্ম করার ইচ্ছা আছে, নাকি চাকরি করে নিজেকে প্রতিষ্ঠিত করার? না না, অবশ্যই ফার্ম করার তো অবশ্যই ইচ্ছা আছে। ফার্ম করে নিজেকেও প্রতিষ্ঠিত হওয়া এবং পুরো আমাদের ইন্ডিয়ান পোলট্রিতে নিজের একটা অবদান রাখার ইচ্ছা তো অবশ্যই মন থেকে আছে। নিজের জব করে প্রতিষ্ঠিত করতে চাই নিজেকে। কোন ইন্ডাস্ট্রিতে জব পেতে চান? তো এখান থেকে যেখানে দেবে সেটা এখান থেকে প্লেসমেন্ট দেওয়া হবে? অবশ্যই দেওয়া হবে। জব করবো। নিজের ফার্ম করতে চাই, নিজের নিজের বাড়িতেই? বাড়িতে হোক লিজে হোক যাই হোক, নিজে নিজে করতে চাই। প্রথমে এখান থেকে চাকরি করতে চাই, তারপরে ভবিষ্যতে ফার্ম করতে চাই। ধরনের সার্টিফাইড কোর্স পশ্চিমবঙ্গে প্রথম। আপনি বেশ কিছু বছর ধরেই পড়াচ্ছেন, তো স্টুডেন্টরা এইসব কোর্সের ক্ষেত্রে কতটা মনোযোগী? যারা আসছে, এটা সার্টিফাই একমাত্র এটা নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল আরো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কতগুলো কোর্স করা হয়, সেগুলো জেনারেলি স্বল্প মেয়াদী। মোটামুটি দীর্ঘমেয়াদী কোর্সগুলো আমরা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন থেকেই করা হয়। মেদিনীপুর আমাদের পোল্ট্রিতে দীর্ঘদিন যাবতীয় অগ্রণী। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মেদিনীপুর সবসময় অ্যাডভান্স রয়েছে পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে। পোল্ট্রিটা মোটামুটি গ্রামাঞ্চলের দিকেই ডেভেলপড হয়, সেই হিসাবে মেদিনীপুরে আমাদের স্টুডেন্ট পেতেও সুবিধা হয়, আর আগ্রহী স্টুডেন্টেরও সংখ্যা পাওয়া যায় এখানে। অনেকে জব করতে চায়, আর আমাদের যে স্কিমটা আছে জব ওরিয়েন্টেড স্কিম, চাইলে আমরা এখানেই এখন এটার উপর গুরুত্ব দিচ্ছি। এই ধরনের ট্রেনিং থেকে পাওয়া সুবিধাগুলি কি কি? অসুবিধাগুলি যেমন আমরা বাড়িতে চাষ করলে যেমন যেসব রোগ জীবাণু বা খাওয়ার কিভাবে দেওয়া হয় বা জল যেভাবে দেওয়া হয়, সেগুলো থেকে আমরা কিছুটা ডেভেলপ হতে পারবো, বা কিছুটা বলা যায় যে আমরা এস্টাবলিশ হতে পারবো। সুবিধা বলতে সাধারণত চাষিরা বা যারা শিখতে চাইছে তারা তো পোলট্রি সম্বন্ধে এত জ্ঞান নিয়ে ফিল্ডে আসে না। সাধারণত একটা ট্রেনিং হলে সেখানে বুঝতে পারবে যে তার বিশেষত কতটা, তার গুরুত্ব কতটা। এখানে এসে আমরা যে সকল জিনিসগুলো জানতে পেরেছি সেগুলো নর্মাল সাধারণ মানুষ হিসেবে এইসব ব্যাপারগুলো জানা সম্ভব নয়। তাই এর গুরুত্ব তো অনেকখানি আছে। আপনাদের যে সিলেবাস আছে বা নির্ধারিত যে শেখানোর পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে কি চেঞ্জ করলে আপনারা আরো ভালোভাবে শিখতে পারতেন? চেঞ্জ বলতে পদ্ধতি তো খুবই ভালোভাবে আমাদের স্যার শেখায়। আরো ভালোভাবে বলতে আমাদের এখানে থিওরি ক্লাসটা বেশি হয়, ক্লাসের মধ্যেই আমরা সমস্তটা শিখি। এটা আরো ভালোভাবে হতো, আরো বেশি করে যদি আমাদের প্র্যাকটিক্যাল যদি আমরা করতে পারতাম, কোনো ফার্ম ভিজিট করে বা আরো বেশি করে ফার্মে গিয়ে, সেগুলো হলে আরো হয়তো ভালো হতো। অন্যান্য জেলাতেও কি এ ধরনের পোলট্রির ওপর
এরকম সেন্টার আছে যেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে বিনামূল্যে? সেটা আমি বললাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল ফেডারেশনের অন্য সেন্টার ছিল, সাউথ চব্বিশ পরগনায় ছিল, বারুইপুরে। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আন্ডারে কতগুলো ওরা কোর্স করে ব্লক লেভেলে, সেগুলো খুব মানে দীর্ঘকালীন নয়। তার কোয়ালিটি অফ ট্রেনিং ভালো, খুব ভালো, কিন্তু দীর্ঘমেয়াদী কোর্সটা আমরাই করি। সবাইকে অনুরোধ জানাবো যারা মনে করছে যে পোলট্রি সেই শিল্প সঙ্গে যুক্ত হতে চান, পোলট্রি চাষ সম্পর্কে আরো জ্ঞান লাভ করতে চান বা নিজের বৃদ্ধি করতে চান তাদের পোলট্রি শিল্পকে, এবং তার সঙ্গে যারা মনে করছেন জব করবেন, এই পোলট্রি শিল্পের সঙ্গে যুক্ত হবেন, তাদেরকে বলবো তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের মেদিনীপুর ট্রেনিং ইনস্টিটিউট কেরানীতলাতে আমাদের নতুন ব্যাচ খুব শীঘ্রই আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে যাবে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।